আমি যে সময় কন্ট্রাক্টরি করি, আচ্ছা ওই গাড়ি আসলে সিভিক সার্ভিস গাড়ি। আচ্ছা গাড়ি সিভিক সার্ভিস বুঝো নি? জি জি বুঝি, মানে গেট লোক গাড়ি আর কি। গেট লোক না, বড় সিভিক সার্ভিস, ধরো 40টা সিট, আচ্ছা যাত্রী 40 জন গেছে, গাড়ি তার যাত্রী লওয়া যায় না। ওটাই আচ্ছা ঠিক আছে, আমার কথা যদি তুমি রেকর্ডিং করে আরো দিকে আনো। আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে তোর ভিতরে লাইটটা দিয়ে দেন একটু, কথা বুঝছো? এটা আপনার ফেসবুকে যাবে। লাইট সমস্যা। আচ্ছা না লাইট লাগবে না। এখন গাড়ি সিভিক সার্ভিস গাড়ি না, জি তো স্ট্যান্ড থেকে গাড়িটা মানে বাড়ি সাইডি মনে করো তোমার বঙ্গ মার্কেট আছে একটা, জি, জি। হ্যাঁ শহীদুল্লাহ হল আছে না, ঢাকা ইউনিভার্সিটি। জি 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 এখানে এখানে মনে করো হলে ছাত্ররা দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা কমপক্ষে মনে করো যে পাবলিকও আছে, হলে ছাত্ররা আছে, ঠিক আছে, জি ইউনিভার্সিটির ছাত্ররা। জি এখন আমার ওস্তাদি কি করছে, দাম করে হালকা ব্রেক পাচ্ছে। ব্রেক মারার পরে মনে করো সিভিক সার্ভিস গাড়ি না, জি। দাফাদার করে মনে করো পুরো গাড়ি স্টার্টিং হয়ে গেছে। স্টার্টিং বুঝো, মানে গাড়ির ভিতরে যাত্রী খাড়াই গেছে, ঠিক আছে, কমপক্ষে 15-20 জন। আচ্ছা আচ্ছা এখন যাত্রীরা কইতেছে যে সিভিক সার্ভিস করছো, তোমার ভাড়া, তোমার কিভাবে সিভিক সার্ভিসে ভাড়া দিব, এটা আমি তোমাদের দিব, ভাড়া দিতাম না। কন্ডাক্টর কই, হেল্পার কই, এই ড্রাইভার তুমি এটা এখানে মনে করো সিভিক সার্ভিসে ভাড়া নিয়া জি তুমি এখন লোকাল করছো। এখন এটার মধ্যে দাঁড়িয়ে থেকে আমার টার্গেট হলো যে আমার হাইটটা ভাড়া দিয়েছে, আমি হাইটটা ভাড়া নেবো, জি ঠিক আছে। আমি কিন্তু পাবলিকের ভাড়া চাইতাম না, পেসেঞ্জার থেকে। পেসেঞ্জারতে ভাড়া চাইলে তো দামিলা লাগবে, ঝামেলা লাগে। ফিটাফিটি লাগিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো শাহবাগ আইছি, শাহবাগের যাত্রী ভাড়া হচ্ছে 2 টাকা পুলিশ স্টেশন থেকে, ঠিক আছে। এখন তুই আর মানুষ সব খারাপ না, সব ভালো না, না তা ঠিক আছে। ঠিক আছে। কিছু মানুষ আছে ভালো বলছে, খারাপ "এই ভাই কন্ট্রাক্টর কই, ভাই আমরা শাহবাগের আমি যেমন ভাড়া নেন, তো আমি আস্তে আস্তে সামনে ভাড়াটা লইছি।" আচ্ছা তো কিছু যাত্রী নামি গেছে না, গাড়ি এখন মনে করো যে এই সিট যতটি আছে, যাত্রী অতটি আছে বরাবর। আচ্ছা পাবলিক তো নামি গেছে মেলা, নামি গেছে। আর উড়াই নেই। হেল্পারে কইছি, সিগন্যাল দিছি, একটা লোক আর উড়বি না। মনে করো বাংলা মোটর ফারাইছি, আচ্ছা ফারানোর পরে ওই যে হলের থেকে যে যাত্রীরা উঠছে, ছাত্র, জি এরা 4টা ছাত্র উঠছিল, পিছনের সিটে বসছিল এরা, আচ্ছা ঠিক আছে। পিছনের সিটে বইয়া আমার কয়, তোমার পুলিশের ভাড়া কত? আমি কই, বাবা পুলিশের ভাড়া ধরলেও তো 3 টাকা, ঠিক আছে। হ্যাঁ ফার্ম গেটের ভাড়া, পুলিশের থেকে ফার্ম গেট 3 টাকা ভাড়া। তিনটে কথা। আমি কই, বাবা ভাড়া তো 3 টাকা। তো আমরা 5 জন আছি, তোমার 10 টাকা দিব, তোমার ভালো হইব। তো আমি মনে করছি যে হয়তো মারপিটের থেকে ভালো হইব আর কি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথাটা স্মরণ করো। আমি মনে করছি তো ওরা আমার লোক যাইছা মিলের থেকে, এটা লাগে আমার সতর্কতা দিচ্ছে যে আমরা 2 টাকা করে দিব, হ্যাঁ, ক্লিনিক্যাল যাত্রীতে লোকাল আনছি। আমি বললাম, মামা ঠিক আছে, 2 টাকা হলে 2 টাকা, সমস্যা নেই। তো আমরা স্টুডেন্টও করে দিতে পারবো, এমনকি তুমি যে যাত্রী উঠাইছ বেশি, এটাও করতে পারবো। আমি মামা যেটা ভালো হয়, আমার 2 টাকা করে দিতে মন চাইলে 2 টাকা করে দিত, আমি জামিলাত নেই, ঠিক আছে, কারণ জামিলা ভালো জিনিস না। তো এরা আমার 5 জনে 10 টাকা দিচ্ছে। আচ্ছা দেওয়ার পরে আমার কইতেছে, এই তোমার 10 টাকার, তুমি যে 5 টাকা কম নিছো না মন তাইয়া, এই তোমার লাভ দেখাইতে আছে কোনটা, ওই যে একটা 100 টাকা নোট ধরে রইছে সেটা নিচে, আচ্ছা ঠিক আছে। এখন আমি 100 টাকা নিতাম, যাইয়া দেখি সামনে আরো 200 টাকা, এভাবে টাকা শিখতে দিতে 500 টাকা পাইছি, ঠিক আছে। এখন 500 টাকা পাওয়ার পরে যাত্রী আরেকজন কইতেছে, এই ভাই আপনি টাকাটা উঠাইতেছেন, কার টাকা, আপনি তো কিছু বলেন না। হলে যাত্রীরা বলতেছে যে, হলে ছাত্ররা বলতেছে যে টাকা কি আপনার করছে, কয় না, তাহলে আমি চুপ থাকেন। এখন এ যদি বলে টাকাটা কার, তাই যার টাকা নয়, হ্যাঁ আমার টাকা, অবশ্যই টাকার গায়ে কিন্তু লেখা নাই, হ্যাঁ পাইছে হ্যাঁ খান, ঠিক আছে। জি এই আমার জীবনে স্মরণীয় ঘটনা, এটা আমার সারা জীবন মনে থাকবে। তখন কিন্তু টাকার অনেক দাম, 500 টাকা মনে করো অনেক কিছু, অনেক কিছু। ঠিক আছে।